এই তালের সিজনে তাল দিয়ে একটু অন্যরকম কিছু বানিয়ে দেখুন। আজ বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে একদম নরম তুলতুলে স্পঞ্জি পারফেক্ট তালের কেক। এই মজাদার তালের কেকটি বানিয়ে চায়ের সঙ্গে হোক বা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিদার রান্নাঘর। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ চিনি, 1/4 কাপ সাদা তেল মানে ওই 2 টেবিল স্পুনের মতো, হাফ কাপ তালের পাল্প আর খুব সামান্য একটু নুন অ্যাড করব। এবার এই সবগুলো উপকরণ একটা উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। আর দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আপনারা চাইলে গুঁড়ো চিনিটাও নিয়ে নিতে পারেন। এবার এখানে কয়েকটা শুকনো উপকরণ চেলে নেব। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, ওই 20 গ্রামের মতো। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণটা এই তালের মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নেবেন। আমি এখানে 2-3 বারে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। আর এখানে মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করলাম। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম তাই পানি দিয়ে মেশালেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে কেকের মধ্যে। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা ঘনও হবে না আর পাতলাও হবে না। দেখুন টেক্সচারটা ঠিক এরকমই থাকবে। এবার 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ভিনেগারটাও নিয়ে নিতে পারেন। এখানে যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা রয়েছে তাই লেবুর রসটা দেওয়ার কারণে খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে আর কেকটা খুবই স্পঞ্জি আর সফট হবে। লেবুর রসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কেকটা তৈরি করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। অল্প পরিমাণে সাদা তেল একটু ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মোল্ডে তৈরি করে নিতে পারেন এই কেকটা। এবার অল্প পরিমাণে একটু ময়দা নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একটু লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটার পেপারটাও নিয়ে নিতে পারেন। আর এভাবে কোট করে নেওয়ার কারণে কিন্তু বাটার পেপারের থেকেও খুব সুন্দর কাজ করবে। কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। এবার এই এক্সট্রা যে ময়দাটা এটা একটু ঝেড়ে নিতে হবে। এবার এই মোল্ডের মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি ঢেলে দেব। আমি এরকম গোল সাইজের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিয়ে নিতে পারেন। এই মোল্ডের মধ্যে সবটুকু ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এবার একটু ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ব্যাটারের মধ্যে যতটুকু বাতাস রয়েছে ভালোভাবে বেরিয়ে যাবে। বাতাসটা বেরিয়ে যাওয়ার কারণে কেকের মধ্যে কোনো রকম ছিদ্র তৈরি হবে না। এদিকে একটা কড়া খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু আগে থেকে একটু প্রিহিট করে নিতে হবে। এবার এই স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ডটা আমি বসিয়ে দেব। এবারে ঢাকা লাগিয়ে রেখে দেব এভাবেই। এই সময় আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এবার এই কেকটা বেক করতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে নেব। আর ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য একটু বাদাম আর কিশমিশ আমি এভাবে একটু গার্নিশ করে নেব। আপনারা যদি এভাবে ওপরে না দিতে চান তাহলে কেকের ব্যাটারের মধ্যেও দিয়ে নিতে পারেন বাদামগুলো। খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 35 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। কেকটা পারফেক্ট হয়েছে নাকি একটু চেক করে নেব। একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ওপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। আর একটু ভালোভাবে বোঝার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে। টুথপিকের গায়ে কিন্তু কোনো কিছুই লেগে নেই, তার মানে এখানে কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমোল্ড করব, তার জন্য এরকম একটা ছুরি দিয়ে চারপাশটা একটু কাট লাগিয়ে নিতে হবে, এতে করে খুব সহজেই উঠে আসবে। আর ওপর থেকে একটা প্লেট চাপিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এলো, কোনোভাবে কিন্তু মোল্ডের গায়ে লেগে যায়নি। আর দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে কেকে। তালের সিজনে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তালের এই কেকটা বানিয়ে দেখবেন। খুব সহজে একদম অল্প উপকরণে
একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে, আপনারা ভাবতেই পারবেন না কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। খুব সহজে আপনারাও এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। এই মজাদার তালের কেকটি বানিয়ে চায়ের সঙ্গে হোক বা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি সম্পূর্ণ তালের কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।